হ্যালো। তো আজকে আমার এই ভিডিওটা হবে ভিকারুন্নিসা নূন কলেজের স্টুডেন্টদের জন্য, কারণ আমি ভিকারুন্নিসার কয়েকটা মেমোরি শেয়ার করব। তো হোপফুলি তোমাদের ভালো লাগবে। তো সবেমাত্র আমি স্কুল পাস করে কলেজে উঠলাম, ভিকারুন্নিসাতে ভর্তি হয়েছি এবং প্রথমেই আমাদের অনেক ধরনের রুলস ওইখানে জানানো হয় এবং বলা হয় যে কোন কোন কাজগুলো আমরা করতে পারবো, কোনগুলো করতে পারবো না, এই ধরনের জিনিসগুলো। তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তবে একটা মজার কিছু কাজ আছে, সেগুলো নিয়ে বলবো। যেরকম প্রত্যেকটা ক্লাসের একটা ডেলি রুটিন থাকে, যেগুলো হচ্ছে ক্যাপ্টেনরা করে। যেরকম বোর্ড লেখা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রতিদিন সকালবেলা এসে ক্যাপ্টেন এসে বোর্ডে কিছু লেখালেখি করবে। তা আমাদের এই বোর্ডের এখানেও একটা সাইডে দাগ দেওয়া হবে, সেই বক্সটাকে আবার দুই ভাগে ভাগ করা হবে। একটা ভাগ হবে একটু ছোট, আর একটা ভাগ হবে একটু বড়। তো এই যে ছোট ভাগটা, সেখানে কি লেখা হয়? সেখানে লেখা হয় ডেট, তারপর ইয়ার, তারপর সাবজেক্ট, টিচার্স নেম, সেকশন, গ্রুপ এবং আরও অনেক কিছু। কিন্তু যে বড় যে ছকটা থাকে, ওখানে কি লেখা হয়? ওখানে লেখা হয় অ্যাবসেন্ট লিস্ট। যেরকম বিভিন্ন ধরনের যারা যারা আসে নাই স্টুডেন্ট, তাদের হচ্ছে লিস্টগুলো এখানে লেখা হয়, লিখতে লিখতে ভরে ফেলা হয়। এখন ধরেন তুমি হচ্ছে আসছো, লেট করে আসছো, আয়সা দেখলা তোমার রোল 33, অ্যাবসেন্ট রোলে তোমার রোল লেখা 33। ভাববার কোনো সময় নেই, দৌড়ে যাইতে হবে কার কাছে? টিচারের কাছে। টিচারকে তোমার প্রবলেমের কথা বলতে হবে। টিচার যদি বলে যে ওকে কনসিডার করলাম, তাহলে হচ্ছে অ্যাবসেন্ট লিস্টের ওই রোলটা যে একটা পেন বা হচ্ছে মার্কার দিয়ে কেটে দিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে সব ঠিকঠাক। আর যদি টিচার বলে যে নো, তোমার কোনো রিজনটা তারা ধরলো না, তাহলে কিন্তু সকালের যে হাসি মুখটা ছিল সেটা একেবারে নষ্ট হয়ে যাবে, কারণ এটার জন্য তোমাকে জরিমানাও দিতে হবে। সো এরকম অনেক মজার মজার কিছু ভিকারুন্নিসার স্টোরি আছে। তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই যারা ভিকারুন্নিসার আছো, তোমরা যদি ভিকি হয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আরও কয়েকটা মজার মজার ভিডিও কিন্তু সামনে আসবে। ধন্যবাদ।